হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। অনেকদিন বাদে আবার একটা রান্নার মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি এখন রান্না করব খাসির মাংস। বেশি দাও। দিনের বেলা রান্না করার সময় পাইনি, কারণ মেয়ের পরীক্ষা চলছে, ওর জন্য। ঠিক আছে, রাত্রে আস্তে ধীরে রান্না করব, একটু তো সময় লাগে, ওই জন্য দেখো মাংস তো দেখিয়ে নিলাম। আমি এখানে সব বানিয়ে রেখেছি। দেখো, এবার আমি মাংসটা মেখে নেব। প্রথমে এই যে একটু নুন দিলাম, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কিছুটা পেঁয়াজ ভেজে নেব, কিছুটা এর সাথে মেখে নেব। এই যে টমেটোটাও দিয়ে দেবো এর সঙ্গে মাখতে। তারপরে একটু টক দই দেব। তোমরা কে কিরম ভাবে করো, সবাই করো জানি, আমি একটু কিভাবে করছি তাই দেখালাম। ব্যাস, এই দিয়ে মেখে নেব। না, একটু তেল দেবো, সরি তেল দেবো। দেখো না, এরকম ভিডিও করতে গেলে অসুবিধা হয়ে যায়, কোনোটা যদি ভুল করি একটু বলে দেবে তোমরা। তেলের ভাগটা একটু কমই দেবো, কারণ যেহেতু টক দই পড়ছে, ওই জন্য এই যে এখানে মাখলাম। বন্ধুরা দেখো, আমার মাখা হয়ে গেছে মাংসটা। এই মেখেছি, এবার 10 থেকে 15 মিনিট রেখে দেবো। রেখে আরও বাদবাকি কাজ আছে, সেগুলো সেরে নেব। আবার তোমাদের সাথে একটু পরে আসছি। দেখো বন্ধুরা, আমি লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নিলাম। আরেক পাশে ভাত বসিয়ে দিয়েছি। এখানে এখানে মাংসের মশলা করে নিয়েছি। এবার আমি তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। একটু যে লাল হয়ে গেল, এবার পেঁয়াজটা ভেজে নেব। একটু যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে, তারপরে একটু নুন দিয়ে দেবো। পেঁয়াজে একটু নুন দিয়ে দেব। আর এখানে তো মশলা করেই রেখেছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপরে মশলাটা দিয়ে দেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব কড়া ভাজবো না, হালকাই ভাজবো। আর আমি এখন মশলাটা করে রেখেছি, ওটা দিয়ে দেবো। এখানে দিয়েছি হচ্ছে নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা পরিমাণ মতো দেবে, কারণ যে যেরকম ঝাল খাবে সেরকম দেবে। এবার মশলাটা কষুক। আর হালকা হালকা ঠান্ডা ওয়েদার, গরম গরম খাসির মাংস আর ভাত কার কার ভালো লাগে বন্ধুরা? আমার তো বিশাল ভালো লাগে। একটু জানিও কমেন্টে কার কার ভালো লাগে। একটু টমেটো সসটা দিয়ে নেবো, ভুলে গেছিলাম। দেখো, একটু টমেটো সস দিলাম, তাহলে কি রঙটা দেখতে ভালো লাগে। টমেটোও দিয়েছি, একটু টমেটো সস দিলে না আর একটু ভালো লাগে। দেখো বন্ধুরা, আমার ভাতও এখানে ফুটে গেছে, আর একটু হবে, তারপরে নামিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, মশলাটা একটু কষে এসছে। এবারে আমি মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। আমি মাংসটা কড়াইতেই করব, কারণ আমি প্রেসারে দেই না, আমার ভালো লাগে না। আমি কড়াইতেই আস্তে আস্তে করে ঢাকার চাপ দিয়ে আমি মাংসটা কড়াইতেই করি, খুব সুন্দর বেড়ে যায়, জানো না। মশলাটা কষে গেছে, একটু কষে এসছে, পরে দিয়ে দিলাম। মাংসটাও ইসে হবে, সব একসাথে দেখবে। আমি ঢাকা দিয়ে দিয়ে কড়াইতেই রান্না করব। ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে, দেখো জলও একটু দিয়ে দিয়েছি, আমার মাংসটা সিদ্ধ হবে। এবারে এরকম আমি ঢাকা দিয়ে রেখে দেব, অল্প আঁচে, দেখবে সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আবার তোমাদের সাথে একটু পরে আসছি। দেখো বন্ধুরা, আমি ঢেকে ঢেকে মাংসটা রান্না করছিলাম। অনেকটা কষে এসছে, এখনও অনেকটা বাকি। খাসি মাংস হতে তো সিদ্ধ লাগে, প্রেসারে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আমি প্রেসারে দেবো না, কড়াইতেই করবো, আমার ভালো লাগে। দেখো, তোমরা দেখেছো রঙটা কত সুন্দর আসছে। এখনও আরও অনেকক্ষণ হবে, আবার ঢাকা দিয়ে দেবো। আমি আলুগুলোও দিয়ে দেবো এর সাথে হবে, কারণ আলু তো সিদ্ধ হতে সময় লাগে। আলুটাও দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা, আমার মাংসটা কষে গেছে, দেখেছো? মাংসটা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, আমি বললাম না আমি কড়াইতেই করি ঢেকে। দেখো তোমরা বলো তো কালারটা কেমন এসছে, দেখেছো?
তেল ছেড়ে গেছে, কি সুন্দর লাল লাল মাটনের ঝোল, দারুণ। দেখো ফাইনালি পুরোটা কষানো হয়ে গেছে। এইবারে আমি জল দিয়ে দেবো, একটু বেশি জল দেবো, পাতলা মাটনের ঝোল হেভি লাগে। এই দেখো, ব্যাস এইটুকুই থাকবে, কারণ একটু ফুটবে তো, আর একটু ঝোল রাখবো, ওই জন্য এইটুকুই যথেষ্ট। এই দেখো বন্ধুরা, গরম গরম ভাত, আর এই হলো আমার ফাইনালি মাংস। কালারটা কেমন এসছে একটু জানিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে বন্ধু, যদি আরও ভিডিও দেখতে চাও তোমরা, একটা লাইক কমেন্ট করে জানিয়ে দিও। বাই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে।